ঘাতকের টিগার থেকে মুহুর্মুহু ছুটছে যে বুলেট, তার গন্তব্য কোথায়? বুক এফোর ওফোর করা সে বুলেট বিদীর্ণ করেছে জুয়েলের রক্তে মাংসের শরীরকে। শুধু যে জুয়েলই চিরদিনের জন্য নাই হয়ে গেল তা কিন্তু নয়। আলোহীন পথিকের মতো দিক বিদিক এখন পুরো পরিবার। কি খাবে, কোথায় থাকবে, এমন নির্মম শোকে কাঠ হয়ে যাওয়া পরিবারের 9 সদস্যের কারো জানা নেই। জুয়েল চলে যাবার পর তাদের বিদীর্ণ বুকে সম্বল শুধু চোখের পানিটুকুই। বাবারে তোরাই তোর সহ আমার বুলা ভাইয়া দুইজনে তো ভরসা। ফোন দিছি, পরে রিসিভ করছে। রিসিভ করে বলে, আপনি ওনার কি হন? আমি ওর বাবা। দেখুন, একটা দুঃসংবাদ আছে, আপনার ছেলে গুলি খাইছে। আমি এই কথা শুনে দেবরাইয়া করে আইছি। ওর সবাই কইলাম, বাবা উপরে কইলাম, যার একটু সিঁড়ি থেকে ওঠাও, আমার ছেলে গুলি খাইছে। শত্রুপক্ষ পাকিস্তানি বাহিনী, মুক্তিযুদ্ধ, এ প্রজন্মের বইয়ের পাতায় জেনেছে অনেক কিছুই। কিন্তু এ কোন যুদ্ধ? স্বাধীন দেশে যারা নিরীহ মানুষের বুকে গুলি চালায়। 5 বছরের সংসার ছিল জুয়েল আর সুমাইয়ার। সুমাইয়া বলছেন, অবুঝ শিশুটি এখনো জানে না তার বাবা আর নেই। আমি বাহিরে দাঁড়াইছি, দাঁড়ানোর পর বলতেছে, তোমার একটা কথা বলি, তুমি রাখবা? তখন আমি বুঝে গেছি যে তুমি আন্দোলনে যাইবা। বলতেছে হ্যাঁ। আমি কই? বলতেছি যে তুমি আমার কথা চিন্তা না করো, আমাদের 2টা সন্তান আছে। পরে আমার কথা শুনে নাই, বলতেছে না আমি যামই, যদি আমার কিছু হয়ে যায় মনে করবা যে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তারিখটি ছিল 4 আগস্ট। পুরো শহর রণক্ষেত্র। ছাত্র জনতার এক দফা স্বৈরশাসন পতনের দাবিতে রাজপথ উত্তাল। রাজপথের দাবি উপেক্ষা করতে পারেনি জুয়েলের পুরো পরিবার। 2 ভাই বোন ফিরলেও ফেরা হয়নি জুয়েলের। 3 ভাই বোন বলে একসাথে আন্দোলনে যাব। আমার মা বলে না, আমার বাচ্চা আমি হারাই ফেললে কি করব। পরে বলে কি না, সমস্যা নাই, আজকে ঝামেলা নাই। আর ঝামেলা হইলেও আজকে ছাত্র আছে অনেক রাস্তায়। আমার ছোট ভাইয়ের বন্ধু, আমাদের এলাকারই একটা ছেলে, ফোন দিয়ে বলে, আপু বাসায় আসো। বাসায় অ্যাম্বুলেন্স আসছে জুয়েল ভাইয়াকে নিয়ে। এটা শুনে আমি ঠাস করে মাটিতে পড়ে যাই। বলি না, আমি এটা বিশ্বাস করি না, আমার ভাই তো মরতে পারে না। পুলিশের মুহুর্মুহুর গুলিতে 20 জুলাই সারা দেশ থেকে আসে ছাত্র নিহত হবার খবর। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নন এমন অনেকেই নিহত হয়েছে এই সময়। মোবাইল মেকানিক সোহেল নিজ বাসার সামনেই 20 জুলাই গুলিবিদ্ধ হয়। তার স্ত্রী আয়েশা হারান মাথার উপর থাকা একমাত্র বটগাছ। তিনি অপরাধ, তার গুলি মারা হয়েছে। সেখানে আমি বুঝতে পারতেছিলাম যে তার ব্লিডিং হইতেছে। সে আমার কোলে ছিল। আমি অনেক চেষ্টা করছি যে ব্লাডটা বন্ধ করা যায় কিনা। অনেক, প্রায় এতখানি তুলার মতো আমার হাতে ছিল, পুরা তুলা ভিজা ভার হয়ে গেছে, আমি পাইনি। হারিয়েছেন সাজানো সংসার। 4 বছরের ছেলেকে নিয়ে কোথায় যাবেন, কি করবেন আয়েশা? সেটি এখনো বুঝে উঠতে পারছেন না তিনি। আসলে আমার তো ভবিষ্যৎ বলতে কিছু নাই। আমি এখন আমার মা বাবার বাড়িতে আছি। আমার একটা ভাই আছে, আমার যে 4 বছরের ছেলে, ওরও কিন্তু ভবিষ্যৎ কিছু নাই। সেই একমাত্র কর্মক্ষম ছিল আমাদের সংসারের। সবার মাথার উপর একটা সে বটগাছ ছিল, বটগাছটা আজকে ঝরে গেছে।
তারা মাছ আসছিল প্রায় সে প্রায় পাগলের অবস্থা। সে সারাদিনই কান্নাকাটি করে। শিক্ষার্থীদের এই আন্দোলনে ফিরে যেতে হয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কাছে, যেখানে রাইফেল তাক করা সৈনিককে তিনি প্রশ্ন করেছিলেন, তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই, কেউ একজন তোমার পিতা, কেউ একজন তোমার বোন, কেউ একজন তোমার ছেলে, সেই মানুষের দিকে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো। আমি আমার ঘর পই করে এত সুন্দর করে সাজিয়েছি, আমার পুরো সংসার বলতে আমার কিছু নাই। আমিও আরেকজনের বাসায় এসে পড়ে থাকবো কেন? আমার বাবা মার বাসায় আমি কেন থাকবো বলেন? এখানে তো আমার থাকার কথা না, আমার নিজের সংসার থাকার কথা। আমি তো সেখানে নাই। কার কাছে চাই বলবো যে আমার সাজানো সংসারটা আজকে পুরো এলোমেলো। ঢাকা মেডিকেলে দেওয়া হয়নি শহীদ জুয়েলের ডেথ সার্টিফিকেট। জুয়েলের মতো অনেককেই দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেট। আমরা আশা করিনি যে আমার ভাই এভাবে চলে আসবে। আমার ভাইয়ের আজকে এই অবস্থা জানার জন্য হয়েছে। আমি চাই তাদের বিচার হোক, সম্পূর্ণ বিচার হোক, এবং আমার ভাইয়ের ডেথ সার্টিফিকেটটা দরকার। আমরা যদি আসলে প্রত্যেকের মানে পোস্টমর্টেম করে দিতাম, আমরা কিন্তু এই সাফারিংসটা আমাদের হতো না। তো সেটা যেহেতু আমরা বিভিন্ন কারণে করতে পারি নাই, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আছে। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কেও আমার হাসপাতাল ভিজিটে এসেছিলেন, ওনাকে আমি জানিয়েছি। ততদিন পর্যন্ত আমার মনে হয় সবাই একটু ধৈর্য ধরুক, কারণ অকারণে আসলে আমাদের উপরে চাপাচাপি করলে এটা কিন্তু আমরা পারব না। হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শত শত পরিবারের আত্মত্যাগে দেশ মুক্ত হয়েছে কর্তৃত্ববাদ শাসনের হাত থেকে। তাদের রক্তের ঋণ এ জাতি মনে রাখবে অনন্তকাল, এমনটাই বলছে নতুন প্রজন্ম। শাহাদাত অবশ্য এখন ঢাকা।